হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা এসবিএমসিএম এর পোর্টাল থেকে ফ্রেশ বা রেনুয়াল করতে চাইছো, তোমাদেরকে বলে রাখি ফ্রেশ বা রেনুয়ালের জন্য কতদিন পর্যন্ত এসবিএমসিএম এর স্কলারশিপের পোর্টালটি ওপেন থাকবে। এখনও পর্যন্ত যতটুকু আপডেট আমাদের কাছে রয়েছে, এখনও পর্যন্ত এসবিএমসিএম স্কলারশিপের কোনো কিন্তু ডেট দেওয়া হয়নি। যে ডেটটি তোমরা দেখছো অ্যাপ্লিকেশন টাইপ রয়েছে, ওপেনিং ডেট রয়েছে, ফ্রেশ অ্যাপ্লিকেশন 2024 রয়েছে 20/11/2024। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু ক্লোজিং ডেট নেই। আর 2024 সালেই কিন্তু শুরু হয়েছিল, তোমরা সকলেই জানো নভেম্বর মাস থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল এই এসবিএমসিএম স্কলারশিপের পোর্টালটি। বাট এখনও পর্যন্ত কোনো ক্লোজিং ডেট কিন্তু দেওয়া হয়নি। তাহলে ক্লোজ ডেট কবে? তোমরা যারা এখনও পর্যন্ত ফ্রেশ বা রেনুয়ালে আবেদন করনি এসবিএমসিএম স্কলারশিপে, তোমাদেরকে বলে রাখি ওপেনিং তো নভেম্বর মাসে হয়েছিল, বাট ক্লোজিং ডেট কবে? দেখো ক্লোজিং ডেট কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তোমাদেরকে বলে রাখি আজকের এই ভিডিওতে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার জন্যই কিন্তু ভিডিওটি নিয়ে চলে এলাম। ক্লোজিং ডেট নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। কেন বললাম? কারণ এখনও পর্যন্ত বর্ধমান ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমের রেজাল্ট পাবলিশ করা হয়নি। সেকেন্ড সেমের রেজাল্ট পাবলিশ করার পরে সেই স্টুডেন্টরাই কিন্তু এসবিএমসিএম স্কলারশিপের পোর্টালে গিয়ে রেনুয়াল করবে। আবারও তোমাদেরকে বলে রাখি বর্ধমান ইউনিভার্সিটির সেকেন্ড সেমের রেজাল্ট পাবলিশ করা হয়নি। বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেকেন্ড সেমের রেজাল্টের কথা আমি বাদ দিলাম, বাট তোমাদেরকে বলে রাখি বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারের কোনো রেজাল্ট পাবলিশ করা হয়নি। রেজাল্ট পাবলিশ করা হবে তার পরবর্তীতে সেই স্টুডেন্টরাই কিন্তু এসবিএমসিএম স্কলারশিপের পোর্টালে রেনুয়াল করবে। তোমরা যারা এখনও পর্যন্ত ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছো বাট তোমরা আবেদন করোনি, তোমরা আবেদন করে নিও, কারণ তোমাদের আবেদন কিন্তু ক্লোজ হতে চলেছে। আবারও তোমাদেরকে বলে রাখি তোমরা যারা নিউ ক্যান্ডিডেট রয়েছে, 60% নাম্বার রয়েছে, এসবিএমসিএম স্কলারশিপে আবেদন করতে চাইছো, অবশ্যই তোমরা কয়েক মাসের মধ্যে অর্থাৎ এই মাস বা পরের মাসের মধ্যেই তোমরা আবেদনটা করে নিও, না হলে তোমরা পরবর্তীতে আবেদন করতে পারবে না। কারণ ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্লোজিং ডেট কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, বাট রেনুয়াল ডেট কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে। ক্লোজিং ডেট কিন্তু এখন আসবে না। আবারও তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এখনও পর্যন্ত এসবিএমসিএম স্কলারশিপের পোর্টালে গিয়ে রেনুয়াল করতে পারোনি, রেনুয়াল করবে বলে ভাবছো, তোমরা যখনও রেনুয়াল করে নিতে পারো। তোমাদেরকে বলে রাখি এখনও পর্যন্ত বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট পাবলিশ করেনি। রেজাল্ট পাবলিশ করলে তার পরবর্তীতে ওই সমস্ত স্টুডেন্টরা কিন্তু এই এসবিএমসিএম স্কলারশিপের পোর্টাল থেকে রেনুয়াল করবে। সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা যারা এখনও পর্যন্ত রেনুয়াল করনি, সেই জন্য তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করলাম যে ক্লোজিং ডেট কিন্তু এখন আসছে না। তোমরা যারা ফ্রেশ নয় রেনুয়াল ক্যান্ডিডেট রয়েছে, আর তোমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমরা আবেদন করে নিও, না হলে তোমাদেরকে বলে রাখি যে কোনো মুহূর্তে ক্লোজিং ডেট কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশনে আসতে চলেছে, আর রেনুয়াল অ্যাপ্লিকেশনে কিন্তু এখন আসবে না। আমি যখন বলবো তোমাদেরকে যে ক্লোজিং ডেট আসতে চলেছে তার আগে তোমরা আবেদন করে নিও। এখন কিন্তু রেনুয়াল অ্যাপ্লিকেশনে ক্লোজিং ডেট আসবে না, 3 থেকে 4 মাস কিন্তু ওপেন থাকছে রেনুয়াল ক্যান্ডিডেটদের জন্য। তোমরা যারা আবেদন করোনি এখনও পর্যন্ত অবশ্যই আবেদন করে নিও। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটি তোমরা যারা সেকেন্ড সেমের স্টুডেন্ট রয়েছে, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার মিলিয়ে 60% যদি তোমাদের নাম্বার থাকে অবশ্যই তোমরা আবেদন করে নিও। আর তোমাদের স্ট্যাটাসে এখন কি রয়েছে, তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, স্যাংশন হয়েছে, অবশ্যই তোমরা জানিও ফরওয়ার্ড হয়েছে কিনা। সমস্ত কিছু কিন্তু তথ্য তোমরা যদি আমাদের কাছে শেয়ার করো আমরা কিন্তু তৎক্ষণাৎ তা সলভ করিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যাদের অ্যাপ্রুভ হয়ে রয়েছে, ফরওয়ার্ড হয়ে রয়েছে অর্থাৎ এই হয়ে রয়েছে, এছাড়াও তোমাদেরকে বলে রাখি তোমাদের যাদের স্যাংশন হয়ে গিয়েছে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ক্রেডিট হতে চলেছে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবে। তোমাদের স্ট্যাটাসে কি রয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিও, তার ভিত্তিতে একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ভিডিওটি আজকের এখানে শেষ করছি। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে। আপডেটটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।